আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি জিহাদ বায়োলজি থেকে জিহাদ ভাই। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং এবং তোমাদের ভাষায় একটু কঠিন টপিকটাই শিখব। সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কী হয়, ডিএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি হবে এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় চূড়ান্ত এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। এখন একটা বিষয় দেখো, মানবদেহের সব কিছু কি প্রোটিন না? মানুষের চুল এগুলোও প্রোটিন। তো প্রোটিন এগুলো তৈরি হচ্ছে কিভাবে, আমাদের ডিএনএ থেকে কিভাবে সংকেত আসছে, এটা বায়োলজির স্টুডেন্ট হিসেবে এটা অবশ্যই তোমাদের জানা উচিত। ঠিক আছে, তো আমরা এই প্রসেসটা দেখব, অনেক সহজ করে উপস্থাপন করব, তো তোমরা এটা অবশ্যই ভালো করে দেখো। ওকে, আচ্ছা, আমরা নিউক্লিয়াসের মধ্যে যদি চলে যাই, নিউক্লিয়াসের মধ্যে যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিএনএ। তো আমাদের শুরুতে জানতে হবে জিন কাকে বলে। ডিএনএর একটা নির্দিষ্ট খণ্ডকেই বলা হয় জিন। দেখো, ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যেটা প্রোটিন তৈরি করতে সক্ষম, তাকেই বলা হয় জিন। জিনের শুরু থাকবে, শেষ থাকবে। শুরুকে বলা হয় প্রোমোটার এবং লাস্টকে বলা হয়, শেষকে বলা হয় টার্মিনেটর রিজিয়ন। এবং দেখো, শুরুতে বলা হয় প্রোমোটার রিজিয়ন এবং শেষকে বলা হচ্ছে টার্মিনেটর রিজিয়ন। জিনের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে আমাদের ডিএনএ সব কোষে আছে, প্রতিটা কোষে কী হবে, প্রোটিন তৈরি হবে। ওকে, তো প্রোটিন তৈরি হয় দুইটা ধাপে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা ধাপ হচ্ছে ট্রান্সলেশন। ওকে, ট্রান্সক্রিপশন এখানে তৈরি হবে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, দেখতে পাচ্ছি আমরা এখানে এমআরএনএ তৈরি হচ্ছে। আর ট্রান্সলেশন প্রক্রিয়ায় কি হচ্ছে, এমআরএনএ থেকে তোমার প্রোটিন তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, শুরুতেই ট্রান্সক্রিপশনে আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে। আরএনএ পলিমারেজ এনজাইম দেখো তিনটা ধাপের মাধ্যমে এটা শেষ করবে, ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। ইনিশিয়েশন স্টেজে কী হবে, আরএনএ পলিমারেজ এনজাইম ওই যে জিনের প্রোমোটার অংশে এসে বাইন্ড করবে, ঠিক আছে, এবং ডিএনএ পাকগুলো খুলে ফেলবে। তখন দেখো, আমরা একটু পরেই দেখব যে আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএর পাকগুলো প্রাথমিকভাবে খুলে ফেলে। ওকে, অর্থাৎ এই যে পাকগুলো খুলে ফেললো, এবার আরএনএর বেসগুলো দিয়ে, আরএনএর নাইট্রোজেন বেসগুলো দিয়ে এখানে 5' to 3' ডাইরেকশনের দিকে, 5' to 3' ডাইরেকশনে আমাদের আরএনএর একটা অংশ তৈরি করে ফেললো। এটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। কি আরএনএ? মেসেঞ্জার আরএনএ। আরএনএ পলিমারেজ যখন জিনের টার্মিনেটর রিজিয়নে চলে যাবে বা শেষ অংশে চলে যাবে, তখন আরএনএ পলিমারেজ এখান থেকে খুলে পড়ে যাবে। ওকে, এবং এই অবস্থায় আমি যেই প্রাথমিক আরএনএটা যেটা পাবো, এইটাই হচ্ছে সেটা প্রাথমিক আরএনএ বা প্রি এমআরএনএ। এখানে দুইটা অংশ থাকে, যেটা জিন তৈরিতে অংশগ্রহণ করতে পারে সেটা হচ্ছে এক্সন, যেটা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। যেটা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না ওইটাকে বলা হয় ইন্ট্রন। তো ইন্ট্রনগুলো কাটার আগে আমাদের ক্যাপ লাগাতে হবে। তো 5' প্রান্তে 7টা জি ক্যাপ আর 3' প্রান্তে 50 থেকে 150টা অ্যাডেনিন, ওই যে পলি এ টেইল ক্যাপ লাগানো হয়। ঠিক আছে, এরপরে স্পাইসিওসোম কমপ্লেক্স আসবে, আসার পরে ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিয়ে দেবে। এটা স্পাইসিওসোম কমপ্লেক্স আসবে, এটা স্পাইসিং প্রক্রিয়ার মাধ্যমে ইন্ট্রনগুলো যেগুলো প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না ওইগুলোকে বাদ দিয়ে দিল। এরপরে যে আমি আরএনএটা পাইলাম এটাকে বলা হয় চূড়ান্ত আরএনএ। কি বলো? চূড়ান্ত এমআরএনএ। এটাই আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শেষ। এরপরে আমাদের শুরু হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। তো ট্রান্সলেশন প্রক্রিয়ায় আরএনএটা ডিএনএ থেকে, নিউক্লিয়াস থেকে, চূড়ান্ত এমআরএনএটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসে এবং তিনটা যে নাইট্রোজেন বেজ আছে একে বলা হয় কোডন। আমরা কোডন টেবিল জানি, স্টার্ট কোডন, এইউজি, স্টপ কোডন, ইউএএ, ইউএজি, ইউজিএ, এগুলো আমরা পড়েছি। শুরুতে আমাদের স্টার্ট কোডন আছে। প্রসেসটা এভাবে গুছিয়ে বলবা, জিনের স্টার্ট কোডন থাকবে এমআরএনএর এবং স্টপ কোডন থাকবে। এই স্টার্ট কোডনে শুরুতে রাইবোজোমাল সাব ইউনিট, স্মল রাইবোজোমাল সাব ইউনিট বা রাইবোজোমের ছোটো অংশটা এসে যুক্ত হবে। এরপরে আসবে টিআরএনএ, নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড নিয়ে এবং অ্যান্টি কোডন নিয়ে এরা আসবে। আসার পরে ওই এইউজি স্টার্ট কোডনে এসে বাইন্ড করবে। দেখো, স্টার্ট কোডনে এসে বাইন্ড করলো। এইউজি এটা কোডন আর অ্যান্টিকোডন হচ্ছে ইউএসি। কোডন থাকবে এমআরএনএতে আর অ্যান্টিকোডন থাকবে টিআরএনএতে। ঠিক আছে, এরপরে রাইবোজোমাল বড় রাইবোজোমাল সাব ইউনিটটা আসবে, এসে বাইন্ড করবে।
আমরা জানি প্রোটিন তৈরিতে কি লাগে, রাইবোজোম লাগে, রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়। এটাই দেখো মোটামুটি শেষ হলো। এবার রাইবোজোমের বড় অংশের আমরা দেখতে পাবো এখানে 3টা সাইট আছে, ই সাইট, পি সাইট আর এ সাইট, ঠিক আছে। ই সাইট, পি সাইট আর এ সাইট। এ সাইটে নতুন একটা টিআরএনএকে এরা অ্যাকসেপ্ট করবে, নতুন একটা টিআরএনএ এখানে নিয়ে আসবে এবং টিআরএনএর নতুন যেটা আনলো এখানে কি কোডন আর অ্যান্টিকোডন অবশ্যই মিল থাকা লাগবে। এমআরএনএ থাকবে কোডন আর টিআরএনএ থাকবে অ্যান্টিকোডন। কোডন অ্যান্টিকোডন মিস করানো একসাথে ম্যাচ করাবে, ম্যাচ করানোর মাধ্যমে ওই যে আমাদের অ্যামিনো অ্যাসিডগুলো দেখো জোড়া লাগাবে। তো একটা অ্যামিনো অ্যাসিড খুলে এসে ওইটার অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড তৈরি করে। কি তৈরি করবে? পেপটাইড বন্ড। ওকে, এভাবে প্রসেসটা রিপিটেড এগেন চলতেই থাকবে। যেটা আনচার্জড আরএনএ ওইটাকে পরে বের করে দেবে। এই রাইবোজোমের কাজ কিছুটা মিল থাকে মেয়েদের মনের মতো। এদের মন কখনো খালি থাকে না, ছেলেদের সাবধান, ছেলেরা ইউজ করবে এভাবে বের করে দেবে। ওকে, প্রয়োজন ফুরিয়ে গেলে এভাবে মন থেকে বের করে দেবে। তো যাই হোক, আমাদের একটা চেন তৈরি আসলো, এটাকে বলা হয় পলিপেপটাইড চেন। পরবর্তীতে স্টপ কোডন যখনই আসবে তখন রিলিজ ফ্যাক্টর চলে আসবে। রিলিজ ফ্যাক্টর আসলে ওই চেনটা বের করে দেয়, ফাইনালি সবগুলো এখান থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে। এর ফলে দেখো আমরা যে চেনটা পাইলাম এটাকে বলা হয় পলিপেপটাইড চেন। তো এই পলিপেপটাইড চেন পরবর্তীতে ফোল্ডিংয়ের মাধ্যমেই আমাদের কাঙ্ক্ষিত প্রোটিনটা তৈরি করবে। তো এটাই হচ্ছে আমাদের, দেখো ছিল ডিএনএ বা জিন খণ্ড, ওইখান থেকে হলো আমাদের এমআরএনএ থেকে হলো ফাইনাল প্রোডাক্ট প্রোটিন, ঠিক আছে। তো এটাই হচ্ছে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন প্রক্রিয়া। ভিডিওটা বারবার দেখবে এবং মূল বইটা ভালো করে পড়বে। ইনশাল্লাহ তোমরা এই দুইটাই আনসার সহজেই করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।